তো আমরা আজকে আলোচনা করছি হচ্ছে লিডারশিপ কোর্স নিয়ে। লিডারশিপ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। লিডারশিপ একটা প্রতিষ্ঠানের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, বিকজ ইটস আ ওয়ান কাইন্ড অফ পিরামিডের মতো। পিরামিডের মতো বলতে কি বোঝায়? টপ ম্যানেজমেন্ট থেকে যে নির্দেশনাগুলো আসে সেগুলো হলো ডাউনওয়ার্ডকে যারা কাজ করে তারা সেগুলোকে ফলো করে। যেমন এখানে রয়েছে ডিরেক্টরশিপ থেকে একটা যখন মেসেজ আসে তখন কিন্তু সেটা সিওর কাছে পৌঁছায়, অনেক ক্ষেত্রে ডিজিএম এর কাছে পৌঁছায়, অনেক সময় এইচআরএম এর কাছে পৌঁছায়, অনেক সময় মার্কেটিং ডিপার্টমেন্টে পৌঁছায়। এটা ডিপেন্ড করে হচ্ছে ওই তথ্যগুলো সাবঅর্ডিনেটসের যে ক্লায়েন্টসগুলো এবং এমপ্লয়ি যারা রয়েছে তাদেরকে কি মেসেজ দেওয়া হচ্ছে সেটা কিন্তু ডিরেক্টলি ওয়ান টু ওয়ান করে দেওয়া হয়। একজন প্রতিষ্ঠানের প্রধানকে মূলত এটা দেওয়া হয়। ধরেন লেটস ফর এক্সাম্পল, আপনি কোম্পানির সিইও, উনি ডিজিএম, উনি হচ্ছেন ম্যানেজার। প্রথম নোটিশ থেকে আপনাকে দেওয়া হলো, আপনি তাকে দিলেন, সে তাকে দিল। এবার ম্যানেজার তার সাবঅর্ডিনেট যে কর্মকর্তারা থাকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে এক্সিকিউটিভ প্যানেলে যারা থাকে তাদেরকে ওই তথ্যগুলো মূলত দেওয়া হয়। লিডারশিপ ইট কুড বি এনিথিং হতে পারে। এটা হলো আমরা যেহেতু পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করছি, আমরা এখানে কর্পোরেট লিডারশিপ নিয়ে কথা বলছি। কিন্তু লিডারশিপ শুধুমাত্র এমন না যে এটা শুধুমাত্র কর্পোরেট লেভেলে হতে হবে। এটা পলিটিক্যাল লিডারশিপ হতে পারে, এটা পার্সোনাল লিডারশিপ হতে পারে। যেমন পরিবারে আমাদের বাবা মা যে লিডগুলো আমাদেরকে দেয়, যে পথ নির্দেশনাগুলো আমাদেরকে দেখায়, সেটাও কিন্তু আমরা একটা লিডারশিপ মধ্যে নিয়ে আসতে পারি। আপনি যদি আপনার কোনো প্রতিষ্ঠান থাকে, 2-4 লোক থাকে, আপনি তাদেরকে লিড দেন অ্যাজ এ ইউ আর লিডারের কাছে। আচ্ছা, মজার ব্যাপার হলো নেতারা জন্ম নেন না, নেতারা গড়ে ওঠেন। অনেকে মনে করে বাই বর্ন, অনেকে নেতারা জন্ম নেন, কিন্তু অ্যাকচুয়ালি নেতারা গড়ে ওঠে। আপনিও গড়ে ওঠেন। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে, 3 ধরনের লোক রয়েছে। তার মধ্যে কিছু লোক রয়েছে যারা ঘটনাগুলো ঘটায়, আর নাম্বার 2 আছে কিছু লোক রয়েছে যা ঘটনাগুলো তারা দেখে। আবার কিছু লোক রয়েছে যারা যে ঘটনাটা ঘটছে সে ঘটনাটার ন্যূনতম ধারণাও রাখে। তার মানে হচ্ছে উনি কি বলছেন যে 3 ধরনের লোক রয়েছে আমাদের সোসাইটিতে, যারা কোনো কিছু ঘটায়, সৃষ্টি করে, আবিষ্কার করে। আবার কিছু মানুষ রয়েছে যারা ঘটনাগুলিকে কি ঘটছে সেটা দেখে। আবার কিছু মানুষ আছে এটার তথ্যই রাখে। যেমন আপনাদেরকে যদি আমি এআই টুলসের 5টা নাম বলতে বলি, আপনারা 5টা মনে হয় কেউ এখানে বলতে পারবেন না। একটা কে পারবে? একটা চ্যাটজিপিটি আর ডিপসেক আর জেমিনি। একজন বলতে হবে 5টা। একজন 5টা বলতে পারবে কেউ? তার মানে পৃথিবীর অনেক কিছুই ঘটে যাচ্ছে যা আমরা টোটালি জানি। ঠিক আছে? তো সমাজের নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এটা কি বলা হয়েছে? আমাদের বাড়িতে আমাদের ব্যবসায়িক সংস্থাগুলোতে, আমাদের বেসরকারি, পাবলিক, সরকারি সব জায়গায় লিডারশিপের প্রয়োজন রয়েছে। লিডারশিপ যদি না থাকে তাহলে আজকের সভ্যতাকে কল্পনা করা যাবে। যদি একটা দেশের অভিভাবক না থাকে, একজন প্রাইম মিনিস্টার হলো একটা দেশের লিডার, টপেস্ট হাইস্ট প্রায়োরিটি লিডার, যিনি তার দলকে এবং সরকারি বিভিন্ন সংস্থাকে কি করে গাইডলাইন দেয়। তার মানে হচ্ছে লিডারশিপ ছাড়া সবকিছু কি হবে? বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তো লিডারশিপ কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এটা শুরু হয় কোথায়? এটা শুধুমাত্র যে একটা ব্যবসায়িক ক্ষেত্রে শুধু তাই নয়, এটা আমাদের পারিবারিকভাবেও এই জিনিসটা আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে? তারপরে এখানে কি বলা হচ্ছে? আগের তুলনায় নেতৃত্বের দরকার অনেক গুণ বেড়ে গেছে। বিশেষ করে আমাদের ভবিষ্যতে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্বের প্রয়োজন। দৃষ্টি এবং সাহস আছে এমন লোকদের আমাদের দরকার। নতুন সমুদ্র পথে চার্ট করা এবং নতুন কিছু উদ্ভাবনের দক্ষতা রয়েছে এমন লোকদের। আমাদের 2 ধরনের নেতা দরকার। প্রথম ধরনের সর্বাধিক গুরুত্বপূর্ণ, সেটা হলো কি? লেনদেনের নেতা। লেনদেনকারী নেতা হলেন এমন ব্যক্তি
যিনি অন্যদের সঙ্গে এবং অন্যের মাধ্যমে ঘটনা সম্পন্ন করেন। আর দ্বিতীয়টা হলো যে ধরনের নেতাদের দরকার তা হলো রূপান্তরকারী। এরা হলেন সেই নেতা যারা পথ নির্মাণ করে। এই ধরনের নেতারা দূরদর্শী হয়ে থাকে। এরা হলেন সেই নেতা যাদের পূর্বে যা কিছু হয়েছে তা থেকে অনেক বেশি পর্যায়ে আলোচনা করে এবং অনুপ্রেরণা, উৎসাহ এবং ক্ষমতা প্রদান। তাহলে আমরা এখানে প্রথমটা কি দেখলাম? সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা হলো লেনদেনের জন্য। আচ্ছা, একটা সোসাইটিতে একটা নতুন কর্মসংস্থানের জন্য কি প্রয়োজন? এক্সচেঞ্জ প্রয়োজন। সোসাইটিতে আপনার যদি ইকোনমিক্যাল স্থিতি যদি ঠিক না থাকে তাহলে কি হবে? মুদ্রাস্ফীতি ঘটবে, তখন ফিনান্সিয়াল ডিসিপ্লিন নষ্ট হবে। তেমনি আপনি যদি ঠিক না থাকেন আপনার পরিবারের অনেকেই ডিস্টার্ব হবে, প্রবলেম ক্রিয়েট হবে। আপনি চাকরি করেন, আপনি যদি ঠিক মতন যদি কাজগুলো না করেন তাহলে কি হবে? কাজের বিশৃঙ্খলা তৈরি হবে, আপনার চাকরি চলে যাবে। তার মানে লিডারশিপ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং টু লিডিং আওয়ার জেনারেশন, টু লিডিং আওয়ার সোসাইটি, টু লিডিং আওয়ার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। সব কিছুর সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত।